আপাতত নিজের বিজনেস নিয়ে ব্যস্ত আছি আর মিডিয়াটা নেই। মিডিয়া নিয়ে ব্যস্ত আছেন। আচ্ছা, শাকিব খানের দরদ মুক্তি পেয়েছিল, দেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই তার ছবি মুক্তি পাবে আর আমি দেখবো না, এটা কিভাবে হয়? দেখা হয়েছে। কি কাহিনী ছিল ছবির ভিতর, কি স্টোরি ছিল, কোনটা দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন? আমার বেশি ইন্সপায়ার হয়েছি আপনার যেটা যে শাকিবকে পাওয়ার জন্য দরদ মুভির যে নায়িকাটা যে পরিমাণ রিয়াকশন ছিল, তার যে মানে অভিনয়গুলো ছিল, বাট খুব ভালো লাগছে। ফার্স্ট টু লাস্ট যতখানি গেছে সবটাই আমার দেখা হয়েছে। সেটা দেখা হয়েছে আমার সাভারে। সাভারে এখানে কি কাহিনী ছিল? ওয়াইফে কি যে সে অনেক ভালোবাসে সেটা ফুটে উঠেছে। কোন ছবির ভিতরে দেখে আপনার ভালো লাগছে মন থেকে? ওই যে বললাম কষ্টের যে কাহিনীটা, ওইটাই বেশি ভালো লাগছে, যে শাকিবকে পাওয়ার জন্য যে মানে নায়িকা যেভাবে পরোয়া হয়ে উঠছে, ওইটাই বেশি ভালো লাগছে। এছাড়া আর মোটামুটি দেখছি আর কি, পুরোটা দেখা হয়নি, গেছিলাম শুরু হয়েছে অর্ধেক দেখে পরে বেরোয় চলে আসলাম, অতখানি পুরোটা দেখা হয়নি আমার। বাট গানগুলো খুব ভালো লাগে, গানগুলো সবগুলো দেখা হয়েছে। যে হট পাগলের রিয়াকশন একটা গান বেরোয়েছে, তারপরে হিন্দি যে গানটা হয়েছে সবগুলোই দেখা হয়েছে মোটামুটি। টাকা দিয়ে দেখছিলেন? এটা কোনো কথা? হলের যে মানে মালিক, সে তো আমার দোলাভাই না যে আমাকে ফ্রিতে দেখাবে, অবশ্যই টিকিট কেটেই দেখতে হয়েছে। অনেকেরই তো নায়ক শাকিব খান মুভি দেখাইছে, হ্যাঁ, আপনাকে দেখায় নাই? হ্যাঁ, আমি তো ওখানে ছিলাম না ভাইয়া, আমাকে দেখাবে, আমি যদি থাকতাম তাহলে অবশ্যই দেখাই। আর আমি তো দরদ মুভি যাদের সাথে দেখছি তারা বড় বড় নায়িকা, বড় বড় সেলিব্রিটি, বাট আমি এত বড় সেলিব্রিটি না যে আমি শাকিব খানের সাথে বসে মুভি দেখবো, সেই কপাল এখন আমার হয় নাই। দেখেন, এত সুন্দর, এত স্মার্ট একটা মেয়ে, দেখতে সুন্দর, কিউট একটা মেয়ে, যদি শাকিব খান, কিং খানের মতো একটা সুপারস্টারের সাথে যদি মুভি না দেখতে পারে তাহলে নো সেট। না, এটা বিষয়টা এরকম না, তার সাথে যে দেখতেই হবে বা তার সাথে দেখা, হ্যাঁ তার সাথে যারা কাজ করছে তারাই দেখতে পারছে, যারা কাজ করে না তারা দেখে না। আর ওখানে ছিল বড় বড় নায়িকা, বড় বড় আর্টিস্ট, আপুরদের সাথে শাকিব ভাইয়া দেখছে, বাট সেখানে তাদের জায়গা আর আমার জায়গা অনেক আকাশ পাতাল তফাৎ। কারণ আমি ছোট্ট একটা ক্ষুদ্র একটা মানুষ, তা আমার সেখানে যাওয়ার মতো এখনও হয়তো ক্ষমতা হয় নাই, ভবিষ্যতে হবে, নিজেকে সেভাবে তৈরি করতেছি, বাট অপেক্ষায় আছি, যদি কখনো সুযোগ হয় অবশ্যই দেখবো ভাইয়ার সাথে বসে মুভি। আচ্ছা, শাকিব খানের সাথে যদি আপনার বাইরের আর্টিস্ট যদি না হতো, বাংলাদেশে কোন আর্টিস্ট নিলে ভালো হতো আপনার পছন্দে? আমার কোনো পছন্দ নাই, আমার কাছে সবাই সমান। সে যে নায়িকাই নিক না কেন, ডিরেক্টর যাকে সাজেস্ট করবে তাকে নিত বা তাকে নিয়ে কাজ করতো। এখন ডিরেক্টরের যেটা ভালো হয়েছে ডিরেক্টর সেটা নিয়েছে, বাট আমার কোনো ভালো মন্দ না, আমার সবাইকে ভালো লাগে, সবাই আমার চোখে ভালো। বাংলাদেশি কি নায়িকা নাই? হ্যাঁ, অবশ্যই আছে, সবাই তো নায়িকা। একটু নামগুলো কি উল্লেখ করা যাবে? হ্যাঁ, নায়িকা আছে, পূজা চেরি আপু আছে, দিঘি আপু আছে, অপু বিশ্বাস আপু আছে, বুবলি আপু আছে, তারপরে নুসরাত ফারিয়া আপু আছে, সবাই তো নায়িকা, সবাই তো ঢালিউড কুইন, আমি তো মনে করি সবাই কে থেকে কেউ কম না, সবাই ভালো। আচ্ছা, এই দরদে দুজে আপনার শাকিব খানের সাথে অপু বিশ্বাস থাকতো, ছবিটা কি আপনার সুপারহিট হতো? হ্যাঁ, অবশ্যই, যদি ডিরেক্টর মনে করতো অবশ্যই সুপারহিট হইতো। ডিরেক্টর যেভাবে করবে সেভাবেই তো ছবি ফুটে উঠবে, আমি মনে করি। সেটা অপু বিশ্বাস থাক বা বুবলি আপু থাক বা পূজা চেরি থাক, সেটা ডিরেক্টরের উপরে। আচ্ছা, দর্শক আপনার একটা মুভি চাচ্ছে, অপু বিশ্বাস, বুবলি, শাকিব খান, দুই বধূ এক স্বামী, তিন বধূ এক স্বামী, এরকম একটা মুভি চাচ্ছে। এখন তার সাথে দুজি ডাইরেক্টর দুজি আপনাকে সিলেক্ট করে, আপনি কি দুইজনের সাথে, শাকিব খানের তিনজনের ওয়াইফ আপনি, ঠিক আছে, এখন তিনজনের সাথে চুলসেরি করলেন মুভিতে, হ্যাঁ, আপনি কি অভিনয় করবেন এরকম অফার পেলে? মানে অভিনয় করবো, বাট বাস্তবে না, যেটা যদি অভিনয় হয় অবশ্যই করবো। কেন, বাস্তবে শাকিব খানের বউ হতে চান না? না না, এটা আমি হতে চাই না, বাট তার বউ আমি কখনো হইতে পারবো না, বা সেটা ইচ্ছাও আমার কখনো নাই। আমার ইচ্ছা আছে ভালো তার সাথে কাজ করার, আদারওয়াইজ কোনো বউ বাচ্চার মা এগুলো হওয়ার কোনো ইচ্ছা নেই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যেটা ভালো লাগছে সেটা করছে, এটা নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না। অনেকেই তো শাকিব খানের সাথে কাজ করে ভাইরাল হতে চায়, অনেকেই ভাইরাল হয়েছে শাকিব খানের নাম বলেই, কিন্তু এখন ভাইরাল হয় বেশি, হ্যাঁ, এখন অনেকেই চায় যে আমি শাকিব খানের নাম বলে ভাইরাল হতে চাই, হ্যাঁ, এটা কি আপনিও কি সবার ভিতরে একজন? না, আমি ভাইরাল হতে চাই না। ভাইরাল কিছু ভাইরাল আছে যে পাবলিক দেখলেই স্যান্ডেল খুলে মারতে চায়, আর কিছু ভাইরাল আছে যে দেখলে বলে যে না ওই মেয়ের কাজটা ভালো। হ্যাঁ, ভাইরাল হওয়ার ইচ্ছা সবারই আছে, বাট ভালোভাবে, বাট ওই পাবলিক দেখে বলবে যে ওরে গেল ওরে স্যান্ডেল খুলে মার, ঝাড়ু বারণ দিয়ে, বাট ওই ভাইরাল হওয়ার ইচ্ছা না। আর শাকিব খানরে বললেও ভাইরাল হওয়ার ইচ্ছা না। হ্যাঁ, আমি শাকিব খানরে বলবো যেটা আমাকে কোশ্চেন করা হবে আমি সেটার অ্যান্সার দেবো, আদারওয়াইজ উল্টাপাল্টা কিছু বলে ভাইরাল হওয়ার দরকার নেই। ওই ভাইরাল বেশি দিন থাকবেও না, ওতে মানুষের বকা, ঝাড়ু ঝুটা, মা বোন তুলে অনেক কিছু বকা। আর আমি এতটাও খারাপ মেয়ে না যে আমার বাপ মাকে বকা শোনাবো নিজে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হলে তো আপনার দাম অনেক, ওই বেশি ধরুন একটা ইন্টারভিউ দিতে গেলে 5,000 টাকা নেয়, আর্টিস্টটা নেয়, তারপর হচ্ছে মুভিতে কাজ পাওয়া যায়।
মুভিতে কাজ পাওয়া যায়, তারপর হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে কিন্তু অনেক অফার পাওয়া যায়। আপনি কোথায় দেখছেন যে ভাইরাল হয়ে মুভির কাজ করছে, ভাইরাল হয়ে হয় মিউজিক ভিডিওর কাজ করছে, হয় শর্ট ফিল্মের কাজ করছে, নাই টিকটক করছে, এই এতটুকুই, টুকটাক 2 দিন 4 দিন 5 দিন তারপর আবার ডাউন। আমি তো কোথাও পর্যন্ত এখন পর্যন্ত দেখি না যে ভাইরাল হয়ে সাকিবের সাথে বা মানে বাংলাদেশের যতগুলো নায়ক নায়িকা আছে তাদের সাথে কাজ করতে, বরঞ্চ ডিরেক্টর তো তাদের সাবজেক্টও নেয় না সেই মেয়েদের, বরঞ্চ যারা ভালো তাদের নিয়ে আমি দেখতেছি কাজ হচ্ছে। আজ পর্যন্ত আমি দেখি না কোনো ভাইরাল মেয়েদের কাজ হয়েছে কি ফটোশ্যুটের কাজ, টিকটকের কাজ, সেলিব্রিটি পেজের কাজ, এইগুলো আদারওয়াইজ, কিন্তু মুভির কাজ তো আমি এই পর্যন্ত কোনো ভাইরাল মেয়ে দেখি নাই মনে হয়। হ্যাঁ, আমরা অনেকেরই দেখেছি যে কালবেলা থেকে একটা মেয়ে ভাইরাল হয়েছে চার দোকানের নাটকের শুটিং করতে, যে আমাদের এক রিপোর্টার অফার দিয়েছিল যে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, সে 5,000 টাকা দাবি করেছে সাংবাদিকের কাছে। ও একটু ভাইরাল হয়েছে আর সাংবাদিকের 5,000 টাকা দাবি করেছে। এটা কি আপনার ক্ষেত্রে কি মনে করছেন আপনি? আমার কাছে এটা ভালো মনে হয় না। আমি ইন্টারভিউ দেবো, আমি কথা বলবো, আমার ব্যক্তিগত ব্যাপার, বাট টাকার সাবজেক্টটা বিষয়টা আলাদা। এখন সেটা যদি সে তার কোন মন মানসিকতায় বলছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখন আমি তো সেটা বলতে পারবো না। এখন নেক্সট টাইম কি শাকিব খানের সাথে কোনো মুভিতে কি আমরা পাবো আপনাকে? এটা আমি জানি না, এটা ডিরেক্টর জানে, আর আমার 4 আঙ্গুলের কপালে যদি হয় তাহলে হবে। দর্শক কিন্তু চাচ্ছে যে 3 বধূ শাকিব খানের 3 বধূর সাথে একটা আপনি একটু অ্যাড হয়ে যেতে, দর্শকে চাচ্ছে কিন্তু। আর দর্শক আমাকে চাচ্ছে না, কারণ আমি এখনও মুভি করার মতো প্রস্তুতি এখনও আমার নিজের ভিতরে হয় নাই, আমি জানি। বাট সাকিবের সাথে ছবি করার ভিতরে নিজেকে এভাবে এখনও তৈরি করতে পারিনি, বা সেভাবে এখনও দাঁড়াইতে পারিনি। এখনও বহুত সময় আমার সাকিবের সাথে ছবি করতে। ভালো ভালো নায়িকারা বসে রয়েছে, তারপরে ছবি করতে পারতেছে না বা তাদের সাথে কাজ করতে পারতেছে না। আমি নিজেকে মনে করি যে আমি ক্ষুদ্র একটা মানুষ, এখনও তার মতো সুপারস্টারের সাথে কাজ করার মতো ক্ষমতা এখন আমার হয় না। ভবিষ্যতে হইলে নিজেকে তৈরি করতে পারলে অবশ্যই করবো। থ্যাংক ইউ। আচ্ছা, শাকিব খানকে 10-এ কত দিবেন, মার্ক করবেন? 100 হুম, শাকিব খানকে কতটুকু ভালোবাসেন? অনেক ভালোবাসি। কতটুকু? শুধু শাকিব খান না, আমার কাছে সব সেলিব্রিটিকে আমি ভালোবাসি, বাট সবার অভিনয় খুব ভালো লাগে। কিন্তু এর আগেও কিন্তু আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আপনার ইন্টারভিউতে কমেন্ট করেছে একজন যে শাকিব খানের পাশে আপনাকে নায়িকা হিসাবে চায়। এখন পাবলিক তো কত কথাই বলবে, এখন পাবলিকের কথাই তো ডিরেক্টর চলবে না, ডিরেক্টরের মতোই চলবে। পাবলিকে যেটা ভালো লাগছে সেটা বলছে, অবশ্যই যদি আমার ভাগ্যে হয় আমি সেভাবে কাজ করতে পারবো, যদি না হয় তাহলে পারবো না। সেটা তো আমি আগে আপনাদের বললাম। আরেকটা কমেন্ট করেছে, যে কমেন্ট আমি পড়েছি আপনার, কমেন্টটা পড়ার পরে দেখেছি যে আপুর যদি একটু জিম করে শরীরটা কমায় তাহলে শাকিব খানের সাথে ভালো মানাবে। আপনি কি জিম করছেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলতে কি আমি জিম করি, কিন্তু আমি প্রচণ্ড অলস। আমি খাই আর ঘুমাই আর ঘুরে বেড়াই। আমার সত্যি কথা বলতে কি আমি নিজের শৈলীর দিক তাকাই না। আমি মনে করি কি আমি নিজেকে ফিট করতেছি, ভালো লাগে যতটুকু ভালো লাগে জিম করে, ভালো না লাগে অতিরিক্ত। আমি প্রচণ্ড পরিমাণ ফাস্টফুড খাই, প্রচণ্ড পরিমাণ বাইরে ঘোরাঘুরি করি, আর প্রচণ্ড পরিমাণ ঘুমাই, এটা হলো কথা। আচ্ছা দর্শক, আপনি জানেন এই যে একটা অলস আর্টিস্ট, ঠিক আছে, আমার সামনে কিন্তু দাঁড়ায় আছে, সে ঘুমায় আর খায় আর খালি ফাস্টফুড খায়। হ্যাঁ, ওনার কাজই হলো ফাস্টফুড খাওয়া, কিন্তু সে শাকিব খানের সাথে কেমন অভিনয় করবে? অভিনয় করতে গেলে তো শরীর কমাই লাগবে, কিন্তু শরীর কমাবে না, বেশি বেশি ফাস্টফুড খাবে, ঠিক আছে? না, আমি বলি না সাকিব ভাইয়ের সাথে অভিনয় করবো, আমি বলছি আমি যখন নিজেকে তৈরি করতে পারবো তখন করবো। আমি এখনও নিজেকে তৈরি করতে পারিনি, এই কারণে আমার এখন যা ভালো লাগতেছে আমি তাই করতেছি। যখন আমি নিজেকে ফিট করতে পারবো তখন মনে করবো যে না, আমি ভাইয়ের সাথে ছবি করার মতো উপযুক্ত। বাট আমি এখন উপযুক্ত না, আমি নিজেই বলতেছি, কারণ আমি কি নিজেকে আমি অনেক বড় করে মনে করি না। লোকে যাকে বড় বলবে সেই বড় হয়, আমি মনে করি। বর্তমানে কয়টা প্রেম করেছেন স্কুল লাইফে? কয়টা অফার পেয়েছেন প্রেমে? অফার পেয়েছি অনেক, বাট একটাও করি নাই প্রেম। কয়টা পেয়েছেন? কান কিন্তু সবার বন্ধ, ঠিক, কান বন্ধ। কয়টা প্রেমের অফার পেয়েছেন? তারপরে 20-25টা পাইছি। 20-25টা প্রেমের অফার পাইছেন আপনি? একটা অ্যাকসেপ্ট করি নাই, সবগুলো রিজেক্ট। বাট আমি যদি প্রেম করি, আমার মা যে মানে পরিমাণ জল্লাদ, আমাকে কাইটা লবণ দিয়ে নদীতে ভাসাই দেবে। আমি আমার মার উপরে কথা বলতে পারি না, এই কারণে আমি রিলেশন সাবজেক্টে মানে ওই সাবজেক্টে যাইনি। যদি কখনো বিয়ে হয় তাহলে করবো, আদারওয়াইজ রিলেশন এগুলো তো আমার বিশ্বাস না, আর আমার এগুলো ভালো লাগে না। আচ্ছা, এই যে আজকে যে লাল জামাটা পরে আসলেন, হ্যাঁ, পরে আসার পর কয়টা প্রেমের অফার পেয়েছেন? না, একটা কয়টা পুরুষ তাকায় ছিল আপনি এটা আমি দেখে? জানি না, আমার দিক তো কেউ তাকায় না, আমি তো মনে করছি আমি তাকানোর মতো তো সাজিয়ে আসি না, আর আমার তো ভালো লাগতেছে না, আমার কাছে মনে হচ্ছে। বাট তাকানোর মতো হয় না, কেউ হয়তো তাকাইলে তাকাইতে পারে, না পারলে নাই। এই কি আমি কিছুই না এখানে। এই দর্শক, ওনাকে ভালো লাগছে না? উনি লাল জামা পরে আসছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু ওনারে, দেখেন। এই দেখেছেন? তাই, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে, আপনার নামটা বলছি। আমার নামটা বর্ষা। বর্ষা?
ওকে, আর আরিফিন শাকিব খান বাদে আর কার সাথে কাজ করতে ভালো লাগে? আমার সব বললাম না, সব হিরোরাই ভালো লাগে। ডিরেক্টর যার সাথে কাজ করতে দেবে আমি তার সাথেই কাজ করব, আমার কোনো না নাই না নাই। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। নেক্সট টাইম আমরা শাকিব খানের অপু বুবলির সাথে 3 বধূ 1 জামাইয়ের সাথে দেখতে চাই ওনাকে। হ্যাঁ, কেমন, ভালো মানাবে না? কিন্তু উনি একটু বেশি পাসপোর্ট খায়, একটু অলস টাইপের, কিন্তু এটা ঠিক করে দিবে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে এটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, মেয়েরা এত ময়দা মাখে কে বলেন তো? আচ্ছা, আমাকে কি দেখে মনে হচ্ছে আমি ময়দা মাখছি? কয় কেজি আমার হাত, আমার মুখ সব এক দেখেন, ভালো করে দেখেন, আমি ময়দা মাখি না, জাস্ট যতটুকু দরকার আমি ততটুকু। হ্যাঁ, ময়দা মাখে, মেয়েরা মাখে না, ছেলেরাও ময়দা মাখে, শুধু মেয়েরা মাখে না, ছেলেরাও আজকাল আটা ময়দা মাখে, ঠিক আছে? আমরা শিখাই নাই। এখানে একটা কাজ করতে গেলে নায়িকাদের সাথে দেখি ছেলেরাও মেকআপ করে, বাট আমি মানে আটা ময়দা খুব কম মাখি, আর আমি ওরকম মাখি না, আমার হাত মুখ সব এক, ঠিক আছে? যে দেখেন, ভালো করে দেখি। না, আপনার হাতও ঠিক আছে, কিন্তু মুখে তো মনে হয় একটা 30 কেজি ময়দা মেখে আসছেন আজকে। না, আমি মুখে 30 কেজি ময়দা মাখি না, আমার যতটুকু দরকার আমি ততটুকুই করছি। যেখানে যেটা দরকার সেখানে তো সেভাবে আসতে হবে। এখন আমি যদি খ্যাতের মতো চলে আসি, বলবে কি ওই মেয়েটা খ্যাতের থেকে উঠেছে। আর এখন হলো স্মার্ট সমাজ, এখন যদি আমি এভাবে না আসি, আমি আমার ভাবেন মানে নর্মালভাবে আসলাম, মেকআপ করি নাই, আপনারা বলবেন কোথা থেকে খ্যাত উঠে আইছে, কেমন দেখতে, ওর ইন্টারভিউ নেওয়া যাবে না, ওর সাথে কথা বলা যাবে না। দেখতে আমি ভালোভাবে সাজে আইছি, এভাবে আসছি বিধায় আপনি আমার কাছে আসছেন ইন্টারভিউ নিতে, বাট আমি যদি খ্যাতের মতো আসতাম, জীবন আপনি আমার কাছে আসতেন না। না, আমি নিতাম কিন্তু আপনার খ্যাতের মতো একটু আইসেন, একটু নিব না? আচ্ছা, ঠিক আছে, খ্যাতের মতো আমি তাহলে বাসায় যেভাবে থাকি ওইভাবে আপনি আমার বাসায় চলে যান, আমি আপনার বাসায় ইন্টারভিউ দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনার বাসায় যাবো না, আপনি ইন্টারভিউ দিয়ে দিন খ্যাতের মতো, ঠিক আছে? ঠিক আছে, আমি সামনে যেভাবে থাকি, আমি অল ক্যামেরা ছাড়াতেই সেভাবে থাকি নর্মাল। আচ্ছা, ঠিক আছে। আর নেক্সট টাইম, আচ্ছা, কেমন ছেলে পছন্দ করেন বলেন তো একটু? কেমন ছেলে? আমার গরিব ছেলে পছন্দ। গরিব ছেলে? ছেলে ধরেন ছেলে কিছু করে না, ছেলে কিচ্ছু করে না, ছেলে খালি ঘুরে আর খায়, আপনার টাকায় খাবে বসে বসে, আপনি কি বিয়ে করবেন? এরকম ছেলে আমার দরকার না, আমার টাকায় খাওয়াবো। আমি এত বড় লোক না ভাইয়া যে আমার টাকায় খাওয়াবো, ঠিক আছে? আমি সাধারণ একটা ফ্যামিলির মেয়ে, নর্মাল একটা ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, একটা ছেলেরে বিয়ে করবো যেই ছেলেটা রিক্সা চালাক, ভ্যান চালাক, চার দোকান দিক, সমস্যা নেই, সৎ হবে, ভালো হবে, চরিত্রবান হবে। আদারওয়াইজ সে বাপের টাকায় ফুটানদারি করবে, পালচার বাইক নিয়ে ঘুরবে, মানে ওই বাড়ি যাবে, এখানে যাবে, ওরকম ছেলের কোনো দরকার নেই। লাগে সে বসে বসে ভিক্ষা করুক, তবু আমাকে খাক, তবু আমার শান্তি আছে, বাট কোনো বড় লোকের ফুটানদারি ছেলে আমার দরকার নেই। এইগুলাই তো মেয়েরা পছন্দ করে, বাপের টাকাতে ফুটানদারি মেয়েরাও, এগুলোই মেয়েরা পছন্দ করে। আমি অন্যরকম না, এগুলো তো মুখের কথা, এটা তো মুখের কথা, অন্তরের কথা না। আমি যদি মিডিয়া সেক্টরে থাকি তাহলে অবশ্যই দেখতে পারবেন আমি কেমন ছেলে বিয়ে করছি, ঠিক আছে? আচ্ছা, কেমন মুখে মুখে বলে যে গরিব ছেলে হলে চলবে, কিন্তু আসলে মনে মনে সবাই বড়লোক ছেলে। না, আমার কাছে বড়লোক ছেলে ভালো লাগে না। এখন বর্তমানে কিন্তু আপনার সুগার ড্যাডি কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা, জানেন? সেটা আমি জানি না ভাইয়া, আপনি যদি জানেন তাহলে আপনি দর্শককে বলেন, আমি তো জানি না। আচ্ছা দর্শক, যারা সুগার ড্যাডি আছে, তারা যারা বিয়ে করতে চান, ঠিক আছে, বাড়ি থাকতে হবে 20টা, আইফোন দিতে হবে, সব কিছু দিতে হবে, তাহলে একমাত্র সুগার ড্যাডি বিয়ে করবে সে। না, আমি করব না। মুস্তাক তৃষার মতো বিয়ে করবে? জীবনেও না, ঠিক আছে? আমি একদম অন্য ক্যাটাগরির মানুষ। আমি কষ্ট করব, নিজে ইনকাম করব, নিজে। আমি এই বয়সে আমি আমার ফ্যামিলি চালাচ্ছি, আমার মাকে দেখতেছি, আমার ভাইকে দেখতেছি, আমার পুরো পরিবার দেখতেছি, আমার নানির ফ্যামিলি হেল্প করি, আমার মামির ফ্যামিলি, আমার যতগুলো আছে আমি একাই নিজে সব কিছু হ্যান্ডেল করি। বাট আমার ওরকম কোনো ছেলের কোনো দরকার নাই, বা ওরকম সুগার ড্যাডিরও দরকার নেই। আমার মা যার সাথে ঠিক করবে আমি তাকেই বিয়ে করবো, কোনো সুগার ড্যাডি বা কোনো বড় লোকের ফুটানদারি এইসব আমার কোনো কিছু দরকার নেই। সরি ভাইয়া। আচ্ছা, লাস্ট কথাটা বলে, ওকে, শাকিব খানের কথা বলে লাস্টে, ঠিক আছে? শাকিব খানের কতটুকু ভালোবাসেন, প্রতিটা মুহূর্তে সব মুভি দেখেন, এগুলো বলে। হ্যাঁ, শাকিব খানকে 100 সে বাংলাদেশের সুপারস্টার নাম্বার 1, তাকে ভালো লাগে। ভালো লাগে না, ভালোবাসি না, ভালোবাসি না, ভালো লাগে। ভালোবাসার জিনিসটা এক শব্দ। তার বউ আছে, বাচ্চা আছে, আমি কেন তাকে ভালোবাসতে যাব? এটা কাকে বলে ভালোবাসি? যে বলে সেটা বিয়াদব। আমি কেন তাকে ভালোবাসি? আমার তাকে ভালো লাগে। সে বাংলাদেশের ভিতরে অনেক বড় সুপারস্টার, শুধু সে না, সিয়াম বলেন, তারপরে যত বাংলাদেশের সুপারস্টার আছে সবাইকে ভালো লাগে। আদারওয়াইজ ভালোবাসি না, ভালো লাগে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ।